হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম সহজ একটি হালুয়া রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কর্নফ্লাওয়ারের বোম্বে হালুয়া রেসিপি। এই হালুয়াটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। একই কাপ দিয়ে আমি মেপে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি। অবশ্যই আপনারা যে কাপ দিয়ে কর্নফ্লাওয়ারটা মাপবেন ঠিক সেই কাপ দিয়ে পানিটাও মেপে নেবেন। এখানে যদি মাপের পরিমাণটা সঠিক না হয় তাহলে কর্নফ্লাওয়ারটা ভালো হবে না। অবশ্যই মাপটা সঠিক রাখতে হবে। এখন কর্নফ্লাওয়ারটাকে আমি নেড়ে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে আমি নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি। যেই কাপ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মেপেছি ঠিক সেই কাপেই পানি এবং চিনিটাও আমি মেপে নিয়েছি। এখন চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এই হালুয়াটা তৈরি করতে অবশ্যই একটু ধৈর্যের দরকার, সময় নিয়ে হালুয়াটা তৈরি করতে হবে। চিনিটা যখন গলে আসবে তখনই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার আগে আবারও নেড়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা ছাড়াও হালুয়াটা তৈরি করতে পারেন। অনবরত নাড়তেই হবে, না নাড়লে কিন্তু নিচে এটা বসে যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমার হালুয়াটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বাদাম কুচি, এগুলোকেও আমি নেড়ে মিশিয়ে নেব। আমি আগে থেকে ট্রেতে ঘি মেখে রেখেছি। এখন চুলাটা অফ করে গরম অবস্থায় আমি ট্রের মধ্যে এগুলোকে নামিয়ে নেব।
পরে আমি আরও কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এগুলোকে চেপে দিচ্ছি। এখন আমি ঠান্ডা হওয়ার পর এটাকে 2 ঘন্টার জন্য নরমালে রেখে দেবো ফ্রিজে। 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে কেটে নিচ্ছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।